কি বললো আমাকে একটু কেউ বুঝিয়ে বলতে পারবেন আসলে সে কি বললো? আমার তো কথা বলতে আসছি, আমার সুন্দর কাছে না লিপস্টিক দিছি। একটা ভিডিওতে দেখতে পারলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু উদ্দেশ্য করে বললেন যে পিছনে ফ্যান রেখে সামনে হারিকেন রেখে তারা কিন্তু আবারও চালতেছে বিদ্যুৎ দে বিদ্যুৎ দে। আবার এইদিকে দেখলাম সাথে সাথেই কিন্তু এনসিপির নেতারা কিন্তু অবশ্যই পোস্ট করে দিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটা কিন্তু জেনারেটরের ব্যবস্থা ছিল, ফ্যান চলছিল। এদিকে দেখলাম আসিফ মাহমুদ একটা পোস্ট করেছে যে অথচ আমরা জানতাম নির্বাচন দিলেই সবকিছু ঠিক হওয়ার কথা ছিল। ওই পোস্টে দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু পোস্ট করেছে বা কমেন্ট করেছে, তিনি কিন্তু বলেছে ভাইয়া সত্য কথা বললে জেলে নিয়ে যাবে। আসিফ মাহমুদ আবার সেই কমেন্টের রিপ্লাই দিয়েছে কারাগারে বিদ্যুৎ থাকলে নাকি জেলেও যাওয়া যাবে। মানে ভাই এনসিপিতে যতগুলো নেতা কর্মী রয়েছে একটাও কিন্তু ভালো না, তারা সবগুলাই কিন্তু পুংটা। আমার ভুল হচ্ছে, মানে এদের মাথায় সব সময় শয়তানি বুদ্ধি কিন্তু গিজ গিজ করে যেখানে সেখানে বক্তব্য দিলে কিন্তু আসল কথা বের হয়ে যায়। আবার এইদিকে দেখলাম বাংলাদেশ ক্রিকেট টিম পিকনিকের নাম করে কিন্তু অস্ট্রেলিয়াকে নাকে পানি ছুঁয়ে কিন্তু ফিরে চলে আসলেন। আমার মনে হয় যে ড্রেসিং রুমে কিছু একটা হয়েছে, নয়তো আমাদের তামিম ইকবাল তিনি নয়তো কিছু একটা করেছে। বিশ্বাস করেন এই ঘটনার পর অস্ট্রেলিয়া টিম মিনিমাম 3 মাস কিন্তু পাগল হয়ে থাকবে। আবার দেখলাম আমাদের বিসিবির বস তামিম ইকবাল তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে তেল দিয়ে দিলেন একটু। বগুড়ার তানজিম তামিম 100 করেছে, এটা কিন্তু প্রধানমন্ত্রীকে তিনি বলতেছে। আর মুখের জবাব কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দিয়ে দিলেন, তিনি কিন্তু বগুড়ার সন্তান না, তিনি বাংলাদেশের সন্তান, তিনি কিন্তু প্রমাণিত করে দিলেন। রিপ্রেজেন্ট করেছে বাংলাদেশকে, এমনকি খাড়ার উপরে কিন্তু একটা অপমান। ওইদিকে আবার দেখলাম ঢাকা 8 আসনের এমপি পদপ্রার্থী মেঘলা আলম সে নাসিরউদ্দিন নাকি তার বাসায় আসতে চান। তো শেষ রাজনীতি নাসিরউদ্দিন পাটোয়ারির একদম শেষ। মাহির টাক তো অনেক আগে শেষ, এখন মেঘনা আলমের বাংলাদেশ। তো খালাম্মা আপনার একটা জিনিস বলি যে নাসিরউদ্দিন একটা জিনিস, সে কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রীকেও হিসাব করে না, সে আসলে একটা জিনিস। আর আপনি কোন ক্ষেতের মূলা, আপনি যদি তাকে বাসায় নেন যে কি থেকে যে কি হয়ে যাবে সেটা কিন্তু বলা যাবে না। এইদিকে আবার দেখলাম এটা পটুমুল্লুব্বি সে কিন্তু এক নায়িকার সঙ্গে ছবি তুলতে গিয়ে কিন্তু কি খুশি যে খুশি, যেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। মানে বেচারা যে পরিমাণ খুশি হলো, নাকি কোন চলচ্চিত্রে সিনেমা করতে চেয়েছিল নাকি, শাকিব খানের জায়গাটা তাকে দেওয়া যায় না। আরে এটা কে রে ভাই, এটা কে, এর বয়স এরকম নাকি ন্যাকামি করতে করতে দিন চলে যায়। লজ্জা লাগা দরকার। গাছের ডালে কাউয়া ডাকে, বন্ধু আমার কি দেশ থাকে, ঘুমের করে স্বপ্নে দেখি মন মানুষের চলো না, গাছের ডাকে কাউয়া ডাকা বালানা, ঘরের চালে কাউয়া ডাকা বালানা। আমার জাস্ট একটাই প্রশ্ন, আন্টির আইডি কে খুলে দিল? আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। অথচ ওইদিকে নাহিদ ইসলাম কিন্তু অবশ্যই পরিকল্পনা দিয়েছিলেন বাস্তবসম্মত, কিন্তু ভালো লাগার মতোই সবাই পছন্দ করত। তারেক রহমান সেখানে প্রস্তুতি নিয়েছিলেন কিনা সেটা কিন্তু সন্দেহ। একটা কথা জিজ্ঞামু, কি তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয়, বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী। আর এইদিকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তাদেরকে, সেই চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্ট করে নিছে হাসনাত আব্দুল্লাহ, এখন শুধু সময়ের অপেক্ষা। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কোন দেশের প্রধানমন্ত্রী যে বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে বাস্তবায়ন করার জন্য, এটা কিন্তু একমাত্র বাংলাদেশ সম্ভব, অন্যান্য দেশে কখনো ইতিহাসে লেখা নাই। আরে এরা কারা, কোত্থেকে এলো? আপনি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবেন না, আর যদি না পেয়ে থাকেন ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, আর প্রশ্নের উত্তরটা যদি জানা থাকে অবশ্যই দিয়ে যাবে। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।